তোরা এই ছোট ছোট গাছ খাচ্ছিস, এতে তোদের পেট ভরবে না রে। চল, তোদেরকে আজকে এমন জায়গায় দিয়ে যাব যেখানে গেলে গাছ খেতে খেতে পেটকে ফুটবলের মতো বানিয়ে ফেলবি। এমন বুম দিবি, বুম দিকেই উঠতে মনে চাইবে না। চল চল, সেখানে গিয়ে পেট ভরে গাছ খাবি। ও রে দিল দরিয়া হো, আবয় দে রে দে সারিয়া, বন্দি হইয়া বলুয়া পাখিয়া খাইরে, কান্দে রইয়া রইয়া। নাম নাম, এসে পড়েছি। আজকে বিকালে তোদেরকে দিতে আসবো নতুন নৌকা দিয়ে। খেতে খেতে আমার তো পেট ভরে যাচ্ছে। প্রতিদিন এখানে এসে আমি গাছ খাবো, আমার খুব ভালো লাগতেছে। পেট ভরে গেছে। কি সুন্দর গাছ, কি সুন্দর ফুল গাছ। আমার এই ছোট্টকে খুব ভালো লাগছে। আমি প্রতিদিন এখানে এসে গাছ খাবো। যেখানে তাকাই, যেখানে যাই, ওখানে শুধু গাছ আর গাছ। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেই। সব সখীরে পার করিতে দিব ইয়ানা ইয়ানা, তোমার বেলা দিব সখী, তোমার কাদের সোনা সখী গো। ও হাই হাই, আমার কালো ছাগলটি তো এখানেও নেই। আমি তন্ন তন্ন করে পুরা জঙ্গল খুঁজে ফেলেছি, কোথাও পাচ্ছি না। হায়, এখানেও তো নেই। আমি এখন কি করি? আবার তো মাথায় ধরছে না, মাথায় কোনো কাজ করছে না। গিন্নিকে গিয়ে কি জবাব দিব? হে আল্লাহ, হে আল্লাহ, 7টি ছাগল থেকে সবচেয়ে বড় ছাগলটি আমি পেলাম না। গিন্নিকে গিয়ে কি জবাব দিব? যেই দরজাল ভু আমার, সি কোনো কথাই শুনতে চাইবে না। কত করে বলছি সব সময় সন্ধ্যার আগে আগে ছাগলগুলো নিয়ে চলে আসবা, এখনো আসতেছে না। কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে, এখনো আসতেছে না। আজকে আসুক, মজা দেখাবো। কেন? ওই তো ওই তো ওই তো এসে পড়েছে। এত সময় লাগলো কি গো? ছাগল তিনটি কেন? বড় ছাগলটি কোথায়? হ্যাঁ, কথা বলছো না কেন? কথা বললো, বড় ছাগলটি কোথায়? কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? 4টে ছাগল থেকে আসলে বউ, কথাটা যে তোমাকে কিভাবে বলি? আমি তো সকালবেলা 4টে ছাগলে ওই চড়ে দিয়ে আসছি, কিন্তু এখন গিয়ে দেখি ওই কালো ছাগলটি নেই। জানি না কি হয়েছে, হয়তো বা বাঘে খেয়ে ফেলেছে, নয়তো বা কিছু হয়েছে। আমি কি করে বলবো এখন সে যে কোথায় আছে? আমি তন্ন তন্ন করে খুঁজেছি। থাক থাক, তোমার কিছু হয়নি তো? বাঘে খেয়েছে ঠিক আছে, ছাগল খেয়েছে। যদি তোমাকে খেয়ে ফেলতো তাহলে কি হতো? কাল থেকে আর ওখানে তুমি যাবে না। খুব ভালো ঘুম হয়েছে। ওমা, চারদিকে অন্ধকার, তাহলে কি রাত হয়ে গেছে? এখন আমি কি করি? ওই তো দেখা যায় একটি সুড়ঙ্গ, দেখি ওখানে গিয়ে থাকার ব্যবস্থা করা যায় কিনা। তাহলে কোনো রকম আজকে রাতটা কাটিয়ে দেই, কাল সকালে ঘাস খেয়ে পেট ভরে ঘাস খেয়ে আবার। ও মা, কি সুন্দর জায়গা! যাক, আজকে রাতটা ভালোই ভালোই কাটবে।
ভিতরে গিয়ে শুয়ে তো চালাই আজকের দিনটা যে কি হলো আমার সারাটা দিন দিল একটা শিকারও করতে পারলাম না যাই কোন রকম একটা শিকার করেছিলাম সেটাও খেতে পারলাম না 10-12টা হায়না এসে আমার কাছ থেকে ছিনিয়ে নিল এখন আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে আচ্ছা করে একটা ঘুম দিব সুড়ঙ্গের ভিতরে গিয়ে কাল সকালে উঠে ভালো একটা শিকার করব কি ব্যাপার আমার সুড়ঙ্গের দরজা বন্ধ কেন ওই ভিতরে কে আসোস দরজা খোল কে আসোস বলছি দরজা খোল কে রে আমায় এই অসময়ে ঘুমের ডিস্টার্ব করলি? কি সুন্দর ঘুমিয়েছিলাম। ওই তুই কে রে, আমায় ঘুমের ডিস্টার্ব করলি? হ্যাঁ বল কে? ওই তোর সাহস তো কম নয় তুই আমার সুড়ঙ্গের ভিতরে থেকে আমাকেই বলিস তুই কে তুই বেরিয়ে আয় তুই দরজা খোল আমি হলাম রয়্যাল বেঙ্গল টাইগার আমার নাম শুনলেই জঙ্গলে সব পালিয়ে যায় ওরে বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার, দেখি তো ওরা কয়জন? আচ্ছা একজন। আচ্ছা এই শোন, আমি হলাম সরসরা বরকি বড়বড়া দাঁত, একটা লাভে খাই 3টা ভাত। উরি বাবা এক লাভে খায় 3টা ভাগ কি আবার কেমন বড় রাক্ষস আমি হইলাম একা আবার যদি দেখে তাইলে তো টপাস কইরা খাইয়া ফালাইব জান বাসাইয়া আমি পলাই এখানে আর টাকা ঠিক হইব না কোন দিকে যাবরি বাবা ডাইনে না পায়ে ডাইনে না বায়ে ডাইনে না বায়ে ডাইনে না বায়ে কোন দিকে যাবরি বাবা বোকা ভাগ পালিয়েছে, যাক এখন আরাম করে ঘুমাই। ভাই 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 কথা বলতে পারতেছি না ভাই ভাই এই জঙ্গলে বড় রাক্ষস ঢুকেছে ভাই আমি আবার গুহার মাঝে গিয়েছিলাম তখন ওই ওই রাক্ষস বলে কি সে নাকি এক লাভে 3টা ভাগ খায় ভাই কি বলিস এই জঙ্গলে আমাদের চেয়ে বড় রাক্ষস আছে নাকি কার এত বড় সাহস যে বলে এক লাভে 3টা ভাগ খায় চল আমাদের বাবা মাকে সাথে নি আমরা 4 জন যাব কে এটা দেখতে আজকে ওর 12টা বাজিয়ে ফেলবো আমরা হ্যাঁ ভাই চলেন চলেন তাড়াতাড়ি যাই কিরে, কুমফু মার দিয়ে তোর রাজাগিরি কিভাবে শেষ করলাম দেখেছিস? এখন থেকে বনের রাজা আমি। ওই তোকে আমি মেরেই ফেলবো, তোর মতো বনের রাজা কোনো প্রয়োজন নেই, তোকে আমি এখন মেরেই ফেলবো। ছোট্ট বন্ধুরা, ছোট হয়ে বড়দের সাথে লড়তে গেলে শক্তি দিয়ে নয় কৌশল খাটিয়ে লড়তে হয়। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে। তারপর দেখবে বুদ্ধি থাকলে ছোটরাও কিভাবে রাজাগিরি করে।